ষড়যন্ত্র চক্রান্ত এখনো অব্যাহত আছে। কিছু কিছু রাজনৈতিক দল তারা মনে করছে নির্বাচন নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। বিএনপি যখন ক্ষমতা থাকে তখনও ষড়যন্ত্র হয়, আবার বিএনপি যখন ক্ষমতা যাবে তখনও ষড়যন্ত্র হয়। তারই অংশ হিসাবে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন বানচাল করা। অনুরোধ করব আপনারা বিএনপির নেতা কর্মীরা সকল বিভেদ সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই ধানের শীষের প্রতীকে জয়লাভ করাতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ষড়যন্ত্র এবং চক্রান্তকে মোকাবেলা করে সবাই নির্বাচন এবং চক্রান্ত এর মাঝে আমাদেরকে মাথা রাখতে হবে। কোন ষড়যন্ত্র এবং চক্রান্ত এবং নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করতে না পারে। সেই আমাদের প্রিয় নেত্রী সামিনা ইয়াসমিন স্বামী ভাবি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সুজন যুবদলের সভাপতি আবুল কাশেম সহ আমাদের জাতীয় আল্লাহ পাক বিজয়ী করেন ধানের শেষ প্রতীকপুরে যারা আমাদের উপর নির্যাতন যাবেন। প্রথমে নিজের বাড়ি, তারপর প্রতিবেশী। নাটোর থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ পরপর দুইবার আমি শুরু করেছি। তার বিজয় ছিনিয়ে নিয়েছিলেন আমাদের নেত্রী, মনোনয়ন দিয়েছেন ধানের শীষের নাটোর 2 আসনে। কিন্তু আপনাদের গরু ছাগল বেচে আমার জন্য কাজ করেছেন। সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব অঙ্গ ও সহযোগীদের সংগঠনের জেলা নেতৃবৃন্দ রহমতুল্লাহ আবরাকাতুহু। মহান আল্লাহ যিনি নির্যাতিত নেত্রী আমাদের দেশের নেত্রী বলতে যারা ছিলেন তাদের উপর যেন মহান আল্লাহ পাক রহমত দান। নেত্রী সামিনা ইয়াসমিন ছবি সহ আমরা প্রতিষ্ঠা করি। আমরা জাতীয়তাবাদী শক্তিকে প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির প্লিজ আপনাদের প্রতি অনুরোধ, আপনারা তো কোনো অবস্থাতে তো